পুজো আসছে, পুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর সেই পুজো আসা মানেই কিন্তু পুজোর কটা দিনের সেই অধীর অপেক্ষায় থাকা, হই হই হুল্লোড়, আড্ডা, খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় সব কিছু নিয়েই আমার আপনার পুজো। আর সেই পুজোর কাউন্টডাউন যেখান থেকে শুরু হয়, অর্থাৎ পুজোর সংখ্যা, পুজোর গান, সেই সব কিছু বাঙালি নস্টালজিয়া, সেই সব কিছু নিয়ে কী বললেন সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য, শুনে নিন। তোমাদের কাছে তো পুজো মানে গানে গানেই পুজো, তো পুজোর গান নিয়ে নস্টালজি এবং পুজোর কীরকম কী মানে আমাদের যে একটা এক্সাইটমেন্ট থাকে, প্ল্যানিং থাকে, সেগুলো কীরকম কী রয়েছে বছরের? যবে থেকে গান বাজনা প্রফেশনালি নিয়েছি তবে থেকে পুজোর প্ল্যানিং ম্যাক্সিমামটাই ঘিরে থাকে অনুষ্ঠান, তার প্রিপারেশন, এখানে অনুষ্ঠান বা বাইরে অনুষ্ঠান, সেই নিয়েই ম্যাক্সিমামটা থাকে, রিহার্সাল। এবং পুজোর আগে এই সমস্ত চ্যানেলে বৈঠকি আড্ডা, সেই সব শুটিং অ্যান্ড রেকর্ডিং, জিঙ্গল। তো 2 মাস আগে থেকেই আর কি ব্যস্ততা অনেকটাই বেড়ে যায় আর কি, এবং গান বাজনা রিলেটেডই ম্যাক্সিমাম প্ল্যানিং আমাদের চলে আর কি। আর পুজোর গান নিয়ে নস্টালজিয়া অবশ্যই, মানে ছোটোবেলা থেকে পুজোর গান, পুজো সংখ্যার ম্যাগাজিন, এই সমস্ত কিছু নিয়ে, মানে পুজো কেন্দ্রিক অনেক কিছু নিয়ে এক্সাইটমেন্ট থাকতো। এখন যদিও ওই লেভেলের পুজোর গান বা অ্যালবাম বা যেগুলো আমরা ছোটোবেলা থেকে পেয়েছি সেটা হয়তো অতটা নেই, বাট এখনও সিঙ্গল হিসেবে প্রচুর আর্টিস্টরা পুজোয়, স্পেশালি পুজোয় একটা রিলিজ করবে বলে গান তৈরি করা, সেটাকে রিলিজ করা, এখনও প্রচুর কাজ হয় অবশ্যই। বাট ছোটোবেলার নস্টালজিয়াটা স্পেশাল, আই থিঙ্ক ওটা স্পেশালি থাকবে। আর এই যে পুজো মানে গানে গানে পুজো শুরু হওয়া, তোমার পুজো কোন গানের সঙ্গে শুরু? মানে আমার মানে এখন বলো বা চিরকালীন যদি পুজো বলতে আমার একটা গানই সবথেকে আগে মনে হয়, এবং পুজোর সময়ের অনুষ্ঠানে স্পেশালি একটা গান আমি আমাদের অনুষ্ঠানের সেটলিস্টে রাখি, সেটা হচ্ছে বাজলো তোমার আলোর বেনু। সেটা ইজ এ মাস্ট, এবং ওই গানটা শুনলেই একটা অদ্ভুত মনে হয় যে এই তো এবার চলে এসছে পুজো। সো দ্যাটস এ স্পেশাল সং ফর মি। এবারে মিউজিক্যালি পুজো তুমি কাটানোর মানে তোমার ডেস্টিনেশন কোথায়? এইবারে পুজোর ডেস্টিনেশন USA এবং UK। আর পুজোর সঙ্গে মানে স্টেজ মঞ্চ মাতানো, দর্শক শ্রোতাদেরকে বিনোদন দেওয়া, গান শোনানো, তার পাশাপাশি পুজোর সাজটাও ভীষণভাবে ম্যাটার করে। মানে আমার মনে হয় পুজোর সাজটা প্রপারলি মানে না হলে হয়তো পুজোর গান সেই ব্যাপারটাও হয়তো আসে কি না। তো তোমার কাছে পুজোর সাজ মানে কি? আমাকে বাধ্য হয়ে এমন প্রফেশনে আছি যেখানে সাজগোজ করে বেরোতে হয়, তাই আমি সাজি। আদারওয়াইজ আমাকে বললে আমি একটা এখানে টঙে খোপা করেই হয়তো বেরিয়ে চলে আসবো, এরকম আর কি। বাট হ্যাঁ, স্পেশাল কিছু অকেশনে সাজতে অবশ্যই ভালো লাগে, অনেকটা মুডের ওপর ডিপেন্ড করে। বাট আমার যেহেতু গান বাজনা অনুষ্ঠান নিয়েই বেশি ব্যস্ত থাকি, তো ওটা পুজোর কয়েকটা দিন এবং পুজোর অনুষ্ঠান আমার কাছে ওটা প্রফেশনাল জায়গা, এবং প্রফেশনালি যে টায়ার বা যে জিনিসপত্র যেভাবে স্টেজ শো করি, সাজগোজটা ওই কেন্দ্রিকই বেশি হয়। মানে অষ্টমীর দিন অনুষ্ঠান মানে শাড়ি পরলাম লাল পেরে, ওই ব্যাপারটা আমার ক্ষেত্রে হয় না, কারণ অ্যাজ ইউ অল নো আমার অনুষ্ঠান করার টায়ার বা সে ওয়ে সেটা শাড়ি পরে নয় একদমই। তো ওই অনুষ্ঠান করি যেহেতু, তাই সাজগোজ জামা কাপড়টাও ওই অনুষ্ঠান কেন্দ্রিকই ম্যাক্সিমামটা হয়। বুঝতেই পারছেন তাহলে, সোমলতার পুজোর কাউন্টডাউন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পুজো এবারে তার ডেস্টিনেশন কোথায়, গানে গানে পুজো কিভাবে শুরু হয়, পুজোর কোন গানের সঙ্গে তার পুজোর শুরুয়াত, সব কিছু নিয়ে অকপট সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।